গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে মেন গেটে জল দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। তো বাসি কাজ সব সারা হয়ে গেল, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, আর রান্নাঘর তো আমি রাতেই পরিষ্কার করে রেখে দেই। তো এই উনানে ভাত চাপাবো আর ওই উনানে ডাল চাপাবো, তারপরে সবজিটা কেটে নেব। তো বন্ধুরা, যারা আমার পরিবারে নতুন এসেছো, যে সকল বন্ধুরা আমার লাইফস্টাইল দৈনন্দিন জীবনের কাজকর্ম যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমরা মসুর ডাল খাই বন্ধুরা, আমরা নিরামিষ খেলেও মসুর ডাল খাই, কারণ ওটা তো গাছের ফল। মসুর ডাল গাছ থেকে হয়, তো ঠাকুরবাড়ির থেকে বলা আছে মসুর ডালে হাই প্রোটিন আছে, তো মসুর ডালটা তোমরা খাবে। তো আমরা পেঁয়াজ রসুন খাই না, কিন্তু মসুর ডালটা খাই। অনেকে বৈষ্ণব মতো মসুর ডাল আবার খায় না। তো যাই হোক বন্ধুরা, তো এই যে দেখো ওইদিকে ডাল হচ্ছে, আর আমি আবার এইদিকে দেখো শাক চাপিয়ে দিয়েছি, আর ওই উনানে বড়া। তো এই যে কুমড়ো শাক দিদি কালকে দিয়েছিল, তো সেটা বেছে রেখে দিয়েছিলাম। তো এই যে শাকের তরকারি করছি, আজকে একটু অন্যরকমভাবে শাকের তরকারি করছি। আজকে আর শাকের ঝোল না, ওই বড়া দিয়ে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে, তো সেটা বেটে নিয়েছি। তারপরে যে বড়া ভিজে এই যে দিয়ে দিলাম। তো শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, নতুনভাবে করেছিলাম, এরকমভাবে কখনো করিনি। তো নিজের মাথা খাটিয়ে শাকটা রান্না করেছিলাম, তো বেশ ভালো হয়েছে। তো ওইদিকে আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, তো ওইদিকে হচ্ছে রান্না, আর আমি দেখো এখানে চাটা খেয়ে নিচ্ছি। তো এই যে দেখো ভেন্ডি ভাজাটা এখনও হয়নি, চাপিয়ে দিয়ে তারপরে চা খেতে গিয়েছিলাম। চা খাওয়া হয়ে গেছে, আবার চলে এসেছি, একটু নেড়ে দিলাম, আর একটু বাকি আছে। আর দেখো রান্না করলাম কুমড়ো শাকের তরকারি মটর ডালের বড়া দিয়ে, আর এই যে ডাল করেছি আর বড়া রেখেছি কয়েকটা। আর একটু হলেই ভেন্ডি ভাজাটা হয়ে যাবে। তো ভেন্ডি ভাজা সব রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, উনি খেয়ে আবার বেরোবে, স্কুল আছে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এখন 10:30 বাজে। আজকে তো শনিবার, আজকে আর কোনো টিফিন করিনি, আর মেয়ে আজকে স্কুলে গেল না। আজকে শনিবার দিন একটু কম ক্লাস হয়, অফ থাকে ক্লাস, ওর জন্য আবার টিউশনই আছে। আর বিকেলবেলা আছে, এক বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, যাব আমরা সকলেই আর কি। তো তোমাদের দাদাভাইয়ের স্কুলের আর কি এক স্যারের মেয়ের বিয়ে হয়েছে অনেক দিন আগে, তো খাওয়া দাওয়া স্যারদেরকে সবাইকে এইখানে আর কি খাওয়া দাওয়া আজকে। তো রান্না করে নেব, আমরা তো নিরামিষ খাই, ওইখানে তো কিছু খেতে পারবো না। তো ভাবছি তরকারিটা করে রেখে যাব, আর ওইখানে মিষ্টি টিষ্টি খাবো আর কি, আইসক্রিম। তো সঙ্গে থাকো বন্ধুরা, এখন অনেক কাজ, ওই যে জামা কাপড় ভিজাবো, মাসি আসবে, আর বাইরে তো মেঘ মেঘ করে, আবার রোদ ওঠে। কালকের অনেক জামা কাপড় ভিজে সেগুলো যে ছাদে দিয়ে এলাম, এখন রান্না চাপিয়ে দিয়ে তারপর দিয়ে এসছি।
সবাইকে বললাম, কেউ গেল না জামা কাপড় মেলতে, আমাকেই রান্না চাপিয়ে গ্যাস বন্ধ করে মেলতে হলো। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। তো বেড কভারটা চেঞ্জ করতে চলে এলাম। এটা একটু নোংরা হয়েছে, কয়েকদিন হয়ে গেছে, পাতা হয়েছে, তোলাই হয়নি বৃষ্টির জন্য। যে ধোবো তো কোথায় মেলবো, সারাদিন তো বৃষ্টি কখনো কখনো পড়েই যায়, রোদ ওঠে না আবার কখনো ওঠে। তো এর জন্য ভাবলাম আজকে না তুললেই নয়, আজকে তুলে ধোয়া একটা বেড কভার আছে সেটা পেতে দেবো। তো জামা কাপড় সব সার্ফে ভিজিয়ে বেড কাভারটাও একটু গরম জলে ভিজিয়ে দিয়ে তারপরে দেখছি আবার জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা নিয়ে তারপরে পাইপটা লাগাবো। তো আর বাইরে তো সকালে তো বেশ রোদ উঠেছিল, এখন তো আবার বৃষ্টি। তো সব কিছু জল টল নিয়ে এই যে চলে এসেছি ছাদে। এখন এই যে ফুল নিয়ে নেব, তারপরে পুজো দেবো চান টান করে। সকালে আমার ফুল তোলা হয় না, ছাদে আসা হয় না, আসলে বাসি কাজ সব সেরে চলে যেতে হয় রান্নাঘরে। তো আর তখন রান্নাঘর থেকে আর বেরোনো সম্ভব হয় না, একদম সব কাজকর্ম সেরে তারপরে যে দুপুরে ফুল নিতে আর কি ছাদে আসি। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে দিদির ঘরে যেতে পারিনি ফুল আনতে। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো ওই যে এখন 2:45 বাজে, খাবো। আজকে দেরি হয়ে গেল, এখনও তরকারি রান্না করতে পারিনি, বললাম না তরকারি করব। তো ওই যে খেয়ে নিই আগে, তারপরে তরকারি করব। তোমাদের দাদা ভাইয়ের আসারও তো আবার স্কুল থেকে সময় হয়ে গেল। তো চলো খেয়ে নেই। আর কি কি রান্না করেছি তো সকালে দেখিয়েছি। আর মাথায় আজকে একটু শ্যাম্পু করেছি, এই যে চুলটা ভিজা, ছাদে যেতে হবে শুকাতে। তো চলো। তো দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কি অঝোরে বৃষ্টি পড়ছে। বিকেলে তো আমাদের এক জায়গায় যাওয়ার আছে, এইরকম বৃষ্টি হলে ভালো লাগে না, তাই না বন্ধুরা, সেজে গুজে কোথাও যেতে। দেখো এখন 5:30 বাজে। তো এই যে তরকারিটা হয়ে এসে নামাবো, আর ভাতও চাপিয়ে দিয়েছি। বন্ধুরা তো এই যে দেখো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। আর এই যে এখন বাজে 7:30, গাড়িও চলে এসছে। তো চলো বন্ধুরা এখন যাই। তোমাদের দাদাভাইও রেডি হয়ে ওই যে আসছে, দরজা টরজা বন্ধ করে। তো একটা গাড়ি করা হয়েছে, তো এই যে সবাই উঠে পড়েছি, গাড়িটা ছেড়েও দিয়েছে, আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো এই যে দেখো চলে এসেছি বিয়ে বাড়ি। তো বিয়ে হয়েছে অনেক দিন আগে, তো বেনারসে বিয়ে হয়েছে। তো এখানে এসে রিসেপশন আর কি, ও বাবা খাওয়াচ্ছে সব স্টাফদেরকে, তারপরে আত্মীয় স্বজন সবাইদের আর কি। এখানে বিয়ে হয়নি। তো এখানে অনেক কিছুই ছিল, কিছু আমিষ কিছু নিরামিষ। দই বড়াটা নিরামিষ ছিল, আমরা খেয়েছি। তারপরে যে ফ্রান্স ফ্রাই ওটা খাইনি, জিলিপিটা খেয়েছি। আর ইয়ে ছিল থামস আপ, স্প্রাইট, ওইগুলো ছিল, কফি,
চা, তো যেটা যেটা আমাদের খাওয়া সম্ভব সেটা খেয়েছি আমি, মেয়ে, তোমাদের দাদা ভাই। আর অন্য সকল তো আমরা খাবো না, সেখানে যাবও না। তো তারপরে একটু ফটোশ্যুট হলো, তোমাদের দাদা ভাই আমাদের একটু ছবি করলো আর কি, সবাই মিলে। যে অনেক তোমাদের দাদা ভাইয়ের স্কুলের ম্যাডামরা আর আমরা কিছু আর কি বউরা আছি সবাই মিলে। তো তারপরে দেখো যে আইসক্রিম ছিল, মেয়ে বাবা বলল মা আইসক্রিম খাবো, তো যে আইসক্রিম নিচ্ছি। তুমি নিলে নাও, তুমি খেলে খাও। তো বেশ মজা হয়েছিল, খাওয়া তো বড় কথা না, যে খেলাম, কিন্তু পুরনো দিদিরা, চেনা দিদিদের সঙ্গে দেখা হলো, কথা হলো, গল্প হলো, কে কীরকম আছে সব আলোচনা হলো, গল্প হলো, বেশ মজা হয়েছিল। তো এই যে এখন বেরিয়ে পড়েছি, 10টা বেজে গেছে। তো এই যে গেট দিয়ে এখন চলে যাব, বেরিয়ে গেলাম। তো বাইরেটা এরকম বেশ ভালো, বেশ বড়সড় অনেকটা জায়গা, একটা ক্লাব এটা। তো বেশ ভালো লাগছে, কুলটি ক্লাব বলে। তো এই ভিতরটা এসি, বেশ ভালো ক্লাবটা, দেখো অনেক এরিয়া জায়গা। দেখো ঘরে চলে এলাম, এখন বাজে 11টা। তো এখন এই যে খেয়ে নেব, হাত মুখ ধুয়ে নেই, কাপড় টাপড় ছেড়ে মুখে চোখে জল দিয়ে নেই। তো ওইখানে খেয়েছি, এই দই বড়া ছিল, তারপরে জিলিপি, চা, কফি, তারপরে আইসক্রিম, মিষ্টিও ছিল। তো মিষ্টিটা খাইনি, জিলিপি খেয়েছি। তারপরে ইয়ে ছিল ঠান্ডা, ওই স্প্রাইট, তারপরে আরও অনেক কিছু ছিল, ওইগুলোও খেয়েছি। ওই তো এখন ভাত খেয়ে নেব। তোমরা তো জানো আমরা নিরামিষ খাই, আর ওখানে তো অন্যান্য রান্নাবান্না সেটা আর আমরা খেতে পারিনি, তো ওটা তো আমরা খাবো না জানোই। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।